আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি তোমাদের সকলের প্রিয় প্রিন্স স্যার। আজ আমি যে টপিকটি নিয়ে হাজির হয়েছি তার নাম হচ্ছে ইউজ অফ ফ্রেজ। এটি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ২ নম্বরে ৫ মার্কের জন্য আসে। তো যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা আমার এই ভিডিওটি অবশ্যই দেখবে, কারণ এখানে আমি এত সুন্দর করে টেকনিকগুলো দেখিয়েছি যে তুমি যদি ইংরেজির কিছু না জানো তবুও তুমি এখান থেকে ৫ মার্ক অবশ্যই আনতে পারবে। তো চলো দেখা যাক। তো আমাদের প্রথমে যে জিনিসটা আসে সবসময়, দেখবি এটি সবসময় রুলটা থাকে, সেটি হচ্ছে কি যে শূন্য স্থানে কখন উড রাদার বসবে। তো লক্ষ্য করো কখন উড রাদার বসবে। যদি তুমি দেখো আমার সেন্টেন্সে কি আছে, দেখো তো দেন আছে। যদি তোমার যে লাইন সে লাইনের মধ্যে তুমি দেনকে দেখতে পাও, তবে তুমি অবশ্যই কি ভাববে, সেখানে কি দিতে হবে, উড রেদার দিতে হবে। যেমন উদাহরণস্বরূপ দেখো, এখানে দেখো আয়ের পরে আমার শূন্য স্থান আছে, তাহলে এই শূন্য স্থানে তুমি কি দিবে, অবশ্যই কি দিবে, উড রেদার দিবে। কারণ দেখো এখানে কি আছে, দেন আছে, তাহলে এই শূন্য স্থানে তুমি কি দিবে, উড রেদার দিবে, উড রেদার দিবে। ক্লিয়ার স্টুডেন্টসরা? এখন দেখো পরেরটা কি আছে, ওয়াজ বর্ন। কোন কোন জায়গায় তুমি ওয়াজ বর্ন দিবে। লক্ষ্য করো, যদি তুমি দেখো কোনো সাল উল্লেখ আছে, কি উল্লেখ আছে, সাল উল্লেখ আছে, অথবা যদি তুমি দেখো কোনো জন্মস্থানের নাম অর্থাৎ কোনো জায়গার নাম, কোনো সাল অথবা কোনো জায়গার নাম যদি দেওয়া থাকে, তাহলে তুমি সেখানে কি দিবে বলো তো, ওয়াজ বর্ন দিবেন। ইয়েস, ওয়াজ বর্ন দিবে। তাহলে এখানে দেখো এই যে আমার লাইনটা, মাই ফাদার ড্যাশ ইন 1952, তাহলে এখানে আমার কি আছে, সাল আছে, তাই আমার এখানে কি দিতে হবে, এখানে দিতে হবে আমার ওয়াজ বর্ন। আসো ৩ নাম্বার রুলটায় চলে যাই। ৩ নাম্বার রুলটা আমার কিসের রুল দেখো, ৩ নাম্বার হচ্ছে ইটের রুল আর ৪ নাম্বার হচ্ছে দেয়ারের রুল। এই দুইটা রুল প্রায় সেম টু সেম। তুমি যদি দেখতে পাও যে একটা সেন্টেন্স শুরু হয়েছে এবং শুরুতেই তোমার কি আছে, শূন্য স্থান আছে, তোমরা যখন লক্ষ্য করো এখানে কিন্তু শুরুতেই কি আছে, শূন্য স্থান আছে। আবার দেখো এই যে নিচের এখানেও কিন্তু শূন্য স্থান আছে, অর্থাৎ শূন্য স্থান দিয়েই এই সেন্টেন্সটা শুরু হয়েছে। আবার নিচেরটা লক্ষ্য করো, শূন্য স্থান দিয়েই সেন্টেন্সটা কি হয়েছে, শুরু হয়েছে। তাহলে এরকম যদি তুমি দেখতে পাও যে শূন্য স্থান দিয়ে সেন্টেন্স শুরু, তবে তুমি সেখানে হয় ইট দিবে নয় দেয়ার দিবে। কি বুঝেছো? এখন একটু কনফিউশন লাগছে যে ইট দিবে কি দেয়ার দিবে, কোনটা দিবে। কখনো কখনো ইটও হয়, কখনো কখনো দেয়ারও হয়। তাহলে দুইটা থাকলে কি মানে কি দিতে হবে, লক্ষ্য করো আমি কোন জায়গায় ইট দিতে পারবো। যদি তুমি দেখো এই শূন্য স্থান, সেই শূন্য স্থানের পরে কি আছে, ইজ আছে। লক্ষ্য করো আমি লিখে দিয়েছি, যদি শূন্য স্থানের পরে ইজ থাকে, ওয়াজ থাকে, হ্যাজ থাকে, অথবা ভার্বের সাথে এস বা ইএস থাকে। কি বললাম, যদি শূন্য স্থানের পরে ইজ থাকে, ওয়াজ থাকে, হ্যাজ থাকে এবং ভার্বের সাথে এস বা ইএস থাকে, সেখানে আমি কি দিব, সেখানে আমি অবশ্যই ইট দিব। তাহলে দেখো তো এখানে শূন্য স্থানের পরে কি আছে, ইজ আছে, তাহলে আমি এখানে কি দিব, ইট দিব। তাহলে এখানে কি হবে, আমার ইট হবে। বুঝতে পেরেছি? এবার পরের শূন্যস্থানগুলো একটু লক্ষ্য করো। এর পরের শূন্যস্থানে যদি আমি চলে যাই, তাহলে দেখো প্রথমে এই শূন্যস্থান আছে। আচ্ছা, কিছুক্ষণ আগেই কিন্তু আমি বলেছি, কি বলেছি, যে শূন্যস্থানের পরে যদি তুমি দেখো ইজ, দেখো এখানে ইজ আছে, তাহলে ইজ দেখলে তুমি কি দিবে, ইট দিবে। আচ্ছা চলো আমি ইট দিই। আচ্ছা বলো তো এই যে যে ইটটা দিলাম এটি কি সঠিক না ভুল? একদমই ভুল। তুমি যদি এখানে ইট দাও তাহলে তোমাকে এখানে পুরো ডাব্বা দিবে, অর্থাৎ তোমার এই সেন্টেন্সটা সঠিক হয়নি। তাহলে সঠিক করার জন্য কি করতে হবে, এখানে আমাকে ইটের জায়গায় দেয়ার দিতে হবে। কিন্তু স্যার তোমরা তো জানো যে দেয়ারের পরে কি হয়, আর হয় না। তোমরা যদি এটা জেনে থাকো তবে তোমরা এটা ভুল জানো। একটু লক্ষ্য করো, দেয়ারের পরে আমার আরও হতে পারে, অথবা ইজও হতে পারে, ওয়াজও হতে পারে, অথবা অয়ারও হতে পারে। অর্থাৎ কি,
আমার আর, ইজ, ওয়ার, ওয়াজ, অয়ার যে কোনো একটা থাকলেই আমার কি হতে পারে, দেয়ার হতে পারে। তাহলে তুমি কোনটায় ইজ দিবে, কোনটায় দেয়ার দিবে, কনফিউজ হয়ে গিয়েছো? চলো তোমার কনফিউশন এখনই দূর করছি। যদি তুমি দেখো এই যে আমার ইজ অথবা ওয়াজ, ইজ অথবা কি ওয়াজ, ধরো এখানে ইজ আছে অথবা ওয়াজ আছে এবং এরপরে একটা আর্টিকেল আছে, দেখো তো এটা আর্টিকেল না? আর্টিকেলের পরে দেখো একটা নাউন আছে না, বুক একটা নাউন না? হ্যাঁ, বুক একটা নাউন। তো তুমি যদি দেখো যারা নাউনও চিনো না তারা কি করবে, তোমরা একটু লক্ষ্য করবে যে আর্টিকেল আছে কিনা। বলো তো আর্টিকেলগুলো কি কি? এ, এন, দি। অর্থাৎ এই আর্টিকেল যদি থেকে থাকে তবে তুমি সেখানে কি দিবে, অবশ্যই দেয়ার দিবে। কি দিবে? দেয়ার দিবে। হ্যাঁ বন্ধুরা, তুমি যদি দেখো যে আমার শূন্যস্থানের পরে ইজ আছে, ওয়াজ আছে এবং তারপরে একটা আর্টিকেল আছে, সেখানে শুধুমাত্র তোমার দিতে হবে দেয়ার, আর বাকি সবগুলোতে কি দিতে হবে? ইট। যেমন এখানে ইজের আগে আমি কি দিয়েছিলাম? ইট দিয়েছিলাম। কেন দেখো তো, এখানে কি ইজের পরে আর্টিকেল আছে? নেই। তাহলে এখানে দিতে হবে ইট। আরও লক্ষ্য করো, তখন পরেরটা একটু লক্ষ্য করো তো, এখানে কি দিয়েছি? আর। আমরা কি জানি? আমরা জানি যে দেয়ারের ক্ষেত্রে শূন্যস্থানের পরে আর হয়, হ্যাভ হয় এবং শুধু ভার্ব হয়। অবশ্যই কি থাকতে পারবে না? ভার্বের সাথে এস বা ইএস থাকতে পারবে না। এস বা ইএস থাকলে সেখানে কি দিতে হবে? এস বা ইএস থাকলে সেখানে আমার ইট দিতে হবে। কি দিতে হবে? ইট দিতে হবে। আর যদি আমার কি থাকে? আর থাকে, হ্যাভ থাকে, ভার্ব থাকে, সেখানে আমার দিতে হবে কি? দেয়ার। তাহলে এখানে কি দিব আমরা? দেয়ার। আর অবশ্যই কখনোই আমি আরের আগে কি দিতে পারবো না? ইট দিতে পারবো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে যায় আমাদের 5 নাম্বার রুলস। দেখো 5 নাম্বার রুলস আমি কে বলেছি? বলেছি হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড। কি বলেছি? হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড। যারা আমার কোচিংয়ে পড়ো তোমাদেরকে তো আমি অলরেডি আমাদের যে রাইট ফর্ম অফ ভার্ব সেটি শিখিয়েছি। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বে আমার যে 5 নাম্বার রুলটা ছিল সেখানে কিন্তু আমি বলেছিলাম, কি বলেছিলাম? 5 নাম্বার রুলটা ছিল যে কখন আমাদের ভার্বের সাথে আইএনজি হবে। বলেছিলাম কি মনে আছে? কখন কখন হবে? কিসের ক্ষেত্রে হবে? হ্যাঁ, প্রিপোজিশনের ক্ষেত্রে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তারপরে হোয়াইল থাকলে ভার্বের পরে কি হবে? আইএনজি হবে। ভার্ব দিয়ে কিছু শুরু হয়েছে সেখানে কি হবে? আইএনজি হবে। আরেকটা কথা বলেছিলাম, কি বলেছিলাম মনে করো তো একটু? বলেছিলাম যদি একই লাইনে একটির উপরে ভার্ব থাকে, কয়টি ভার্ব থাকে? একটার উপরে ভার্ব থাকে, তাহলে পরের ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো তো, এই যে ইউ, ইউ আমার সাবজেক্ট, তাহলে মাইন্ডের পরে আমার ভার্ব, ইট আমার সাবজেক্ট, এই ইটের পরে লাইক এসেছে, তাহলে লাইকটাও কি আমার ভার্ব। তাহলে এইটার পরে যদি অন্য কিছু থাকে সেই ভার্বের সাথে কি যুক্ত হতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে হবে, তাই না বন্ধুরা? হ্যাঁ তাই। তাহলে লক্ষ্য করো, এই যে যে আমার এ নাম্বার, এখানে দেখো এর পরেই কিন্তু শূন্যস্থানের পরে কি আছে? আইএনজি আছে। তাহলে যদি দেখো শূন্যস্থানের পরেই ভার্বের সাথে আইএনজি, কি দেখো? আইএনজি, তাহলে সেখানে কি দিতে হবে? হোয়াটস ইট লাইক দিতে হবে অথবা উড ইউ মাইন্ড দিতে হবে। আমাদের কখনোই এরকম খুব রেয়ার যে একসাথে দুইটা দিয়েছে, হয় হোয়াটস ইট লাইক হয়, নয় উড ইউ মাইন্ড হয়। তাহলে যেমন দেখো প্রথমটায় হবে আমার হোয়াটস ইট লাইক। কারণ কি? লাইক একটা ভার্ব এবং লিভও একটা ভার্ব, তাই ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি। আবার দেখো এখানে কি? ভার্বের সাথে আইএনজি, তাহলে আমার এখানে কি দিতে হবে? এখানে দিতে হবে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। আচ্ছা, লাইনটার অর্থ কি একটু লক্ষ্য করো। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, মানে এখানে বোঝাচ্ছে যে সে কি 1 কাপ চা খেতে চায় বা তাকে দিলে কি সে কিছু মনে করবে, এরকম বোঝাচ্ছে। আচ্ছা, 6 নাম্বার রুলসটা একটু লক্ষ্য করো। 6 নাম্বার রুলসটা হচ্ছে লেট অ্যালোন। তাহলে লেট অ্যালোন আমি কোথায় কোথায় দিতে পারি একটু লক্ষ্য করো। লেট অ্যালোন আমি কোথায় কোথায় দিতে পারি? আমি লিখেছি কি দেখো, যদি তুমি সেন্টেন্সে নট দেখো, কি দেখো? নট দেখো। যেরকম কেমন? এই যে দেখো ক্যান নট, এইখানে দেখো ক্যান নট, ক্যান নট, ইজ নট, আর নট, তাই না? অর্থাৎ যত ধরনের নট আছে, ধরো অ্যাম নট, অথবা ধরো ডু নট, অথবা ধরো হ্যাভ নট, এরকম যত ধরনের নট আছে, এরকম নট যদি তুমি দেখতে পাও তাহলে সুমিত এখানে কি দিবে?
লেট অ্যালোন দিবে। কি দিবে? লেট অ্যালোন দিবে। আরেকটা টেকনিক আছে এটা চেনার। দেখো বলেছি কি শূন্য স্থানের দুই পাশে দুটি জিনিস থাকবে এবং ছোটটি পারে না বড়টি, এবং এই যে যে দুটি জিনিস থাকবে বলেছি এই দুটি জিনিস কিন্তু একই রকম জিনিস হবে। কি রকম জিনিস হবে? একই রকম জিনিস হবে। যেমন দেখো এই যে শূন্যস্থানটা, এই শূন্যস্থানের আগে বলেছে ডি গ্রেড, এরপরে বলেছে এ গ্রেড, তাহলে ডি গ্রেড আর এ গ্রেড একই রকম জিনিস না? নিচেরটা দেখো, নিচের শূন্যস্থানের বামে বলেছে এ কিলোমিটার, ডানে বলেছে 10 কিলোমিটার, অর্থাৎ একই রকম জিনিস। তাহলে এখানেও কি দিতে হবে? লেট অ্যালোন। তাহলে আমার যদি দেখি যে আমার ভার্বের সাথে নট আছে, মানে আমাদের অক্সিলারি ভার্বের সাথে কি আছে? নট আছে, এবং শূন্যস্থানের দুই পাশে একই রকম জিনিস, সেখানে কি দিতে হবে? লেট অ্যালোন দিতে হবে। তাহলে এখানে বসবে কি? এখানে বসবে লেট অ্যালোন। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে নিচেরটাও কি হবে? নিচেরটাও হবে লেট অ্যালোন। এবার আসি আমাদের 7 নাম্বার রুলসে চলে যাই। দেখো 7 নাম্বার রুলসটা হচ্ছে আমাদের অ্যাজ সুন অ্যাজ ইফ, অ্যাজ তো। কি বলেছি? অ্যাজ সুন অ্যাজ ইফ, অ্যাজ দো। মানে অ্যাজ সুন অ্যাজ হচ্ছে কি, যে ঘটতে না ঘটতে, করতে না করতে, এরকম বোঝায়। অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন, আর অ্যাজ দো হচ্ছে যেন। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে একই রকম প্রায় অর্থ। এখন লক্ষ্য করো, আমাদের এই তিনটা একসাথে দিয়ে দিয়েছে। এই ঘটনা একটু রেয়ার, খুব কমই আসে এরকম। সাধারণত কি এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে দেয়, হয় আমার অ্যাজ সুন অ্যাজ দেয়, নয় আমার অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দেয়। তো লক্ষ্য করো এই ক্ষেত্রে তুমি কি করবে, তুমি যদি দেখো শূন্য স্থানের পরে সাবজেক্ট, কি বললাম? শূন্য স্থানের পরেই সাবজেক্ট, তারপরে ভার্বের ভি টু। কি বলেছি? শূন্য স্থানের পরে সাবজেক্ট, তারপরে ভার্বের ভি টু। তাইলে তোমার সেখানে দিতে হবে, সেই শূন্য স্থানে তোমার দিতে হবে হয় অ্যাজ সুন অ্যাজ, নয় অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। মানে বক্সের মধ্যে আমার যেটা থাকবে সেটাই দিয়ে দিব। তাহলে কি বলেছি? শূন্য স্থানের পরে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ভি টু। যেমন লক্ষ্য করো, এটা আমার শূন্য শূন্য স্থান, শূন্য স্থানের পরে হি একটা সাবজেক্ট, এরপরে গট হচ্ছে আমার ভি টু। গটে যদি ভি টু হয় তাহলে এটার ভি ওয়ান কি বলতো? মনে আছে কি এটার ভি ওয়ান কি? এটার ভি ওয়ান হচ্ছে গেট। আমরা জানি না গেট হচ্ছে এটার ভি ওয়ান, আর গট হচ্ছে এটা ভি টু। তাহলে আমি যদি এই শূন্য স্থানে বসাতে চাই তাহলে এখানে কি বসাবো? এখানে বসাবো অ্যাজ সুন অ্যাজ। কি বসাবো এখানে? অ্যাজ সুন অ্যাজ বসাবো। আশা করি বুঝতে পেরেছো। একইভাবে পরেরটায় লক্ষ্য করো, কি আছে এখানে? হি হচ্ছে আমাদের একটি সাবজেক্ট, এরপরে আবার ইন্টার্ড। ইন্টার্ড কি আমার ভি ওয়ান? অবশ্যই না, এটি আমার ভি টু। তাহলে আমার শূন্য স্থানের পরে সাবজেক্ট আছে, ভি টু আছে, তাহলে সেখানে আমি কি দিব? অ্যাজ সুন অ্যাজ দিব। অ্যাজ সুন অ্যাজ অথবা অথবা অ্যাজ দো অথবা অ্যাজ ইফ, এইগুলার আমার যে কোনো একটা বসবে। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ যদি এরকম কখনো হয় যে কি হয়, আমাকে একই সাথে বক্সের মধ্যে অ্যাজ সুন অ্যাজও দিয়ে দিয়েছে, অ্যাজ ইফও দিয়ে দিয়েছে, তখন আমি কি করব? তখন তো আমাকে করতে হবে, তাই না? আমি তো ছেড়ে আসতে পারবো না। তাই একটু আরও একটু জানো, সেটি হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমার অ্যাজ সুন অ্যাজ হতে পারে। দেখো, যদি দেখো আমার একটি লাইন আছে এবং সেই লাইনে আমার দুটি ঘটনা বা দুটি কাহিনী বলতেছে। দেখো এখানে লক্ষ্য করো যে হি গট দ্য নিউজ, সে কি? সে সংবাদটি পেয়েছিল, এটা একটা আলাদা ঘটনা। আর একটা হচ্ছে হি লেফট দ্য প্লেস, সে কি করেছিল? জায়গাটিকে ছেড়ে দিয়েছিল। তবে এটা আরেকটা ঘটনা, তার মানে এখানে কি আছে? দুইটা ঘটনা ঘটেছে এবং একটা ঘটার সাথে আরেকটা ঘটেছে। সেই ক্ষেত্রে আমি কি দিব? অ্যাজ সুন অ্যাজ দিব। আরেকটি টেকনিক আছে, সেটি হচ্ছে যদি তুমি কখনো দেখো যে পসিবল আছে, কি আছে? পসিবল আছে, তাহলে পসিবল থাকলেও তোমার কি করতে হবে বলো তো? পসিবলের আগেও সবসময় আমাকে দিতে হবে অ্যাজ সুন অ্যাজ। এই শব্দটা একদম মুখস্থ করে ফেলবে, হ্যাঁ? অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতবার পারবে ততবার পড়বে, পড়ে মুখস্থ করে ফেলবে। অর্থাৎ পসিবল দেখলেই তুমি সেখানে কি দিবে বলো তো? অ্যাজ সুন অ্যাজ দিবে। আর যদি তুমি দেখো শূন্যস্থানের পরেই আমার সাবজেক্ট, সাবজেক্টের পরে আমার ভি টু, তাহলে তার আগে কি দিতে হবে? অ্যাজ সুন অ্যাজ অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। চলো পরের শূন্যস্থানটা তুমি বলো তো এবার। দেখো এখানে কি বলেছে? হি অর্ডারস মি ড্যাশ আই ওয়ার হিজ সার্ভেন্ট। বলো তাহলে আইটা আমার একটা সাবজেক্ট না? অবশ্যই সাবজেক্ট। এরপরে ওয়ার এসেছে, ওয়ার কি প্রেজেন্ট ফর্ম? না,
পাস্ট ফর্ম, তাহলে সেখানে কি দিতে হবে অ্যাজ সুন অ্যাজ অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। কিন্তু এখানে অ্যাজ সুন অ্যাজ হবে না, কেন হবে না দেখো, হি অর্ডারস মি, সে আমাকে কি করেছে অর্ডার করেছে। কেন, কেমনে অর্ডার করেছে, যেন, এটা কি বোঝায় যেন, এটা হবে অ্যাজ ইফ, অ্যাজ ইফ যেন আই ওয়ার হিজ সার্ভেন্ট, যেন আমি তার কি, আমি তার চাকর। বি নাম্বারে লক্ষ্য করো, এই যে শূন্য স্থানটা আছে, শূন্য স্থানের পরে কি আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট কি রয়েছে হি, হির পরে কি রয়েছে নিউ রয়েছে, নিউ কি ভি1, অবশ্যই না, নিউ হচ্ছে কি ভি2। তাহলে এখানেও কি দিতে হবে অ্যাজ সুন অ্যাজ অথবা অ্যাজ ইফ। কিন্তু একটু লক্ষ্য করো অ্যাজ সুন অ্যাজ এখানে হবে না, কেন হবে না, হি টক্স, সে কথা বলে, যেন হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে। তাহলে এখানে আমার কি দিতে হবে, এখানেও আমার দিতে হবে অ্যাজ ইফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এখন 8 নাম্বার রুলটা দেখি। অনেক সহজ একটি রুল, দেখো 8 নাম্বার রুলটি হচ্ছে হোয়াটস ডট ডট লাইক। দেখো এই ক্ষেত্রে আমার কিন্তু দুটি শূন্য স্থান থাকবে, কি বলেছি, দুটি শূন্য স্থান থাকবে। অর্থাৎ তুমি যদি দেখো কখনো দুটি শূন্য স্থান রয়েছে, যেমন উদাহরণ দেখো, এই যে এটি কি দুটি শূন্য স্থান না, এবং এই দুটি শূন্য স্থানের মাঝে আমার একটা শব্দ থাকবে, কি থাকবে, একটা শব্দ থাকবে। এই শব্দটা দিয়েই আমি চিনব যে এখানে আমার হোয়াটস ডট ডট লাইক বসবে নাকি হোয়াট ডাজ লুক লাইক বসবে। একটু লক্ষ্য করবা আমাদের দুইটা শূন্য স্থান আমাদের দুইটা সেন্টেন্সে দেওয়া থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে হয় আমাদের হোয়াটস লাইক হয়, অথবা আমাদের হোয়াট ডাজ লুক লাইক হয়। এখন আমি কোনটা দিব, আমাকে তো দুইটা একই রকম মনে হয়, তুমি যখন করবে তখন তুমি দেখবে তোমার কাছে দুইটাই মনে হচ্ছে, তুমি বুঝবে না যে তুমি এই দুটির মধ্যে কোনটা দিবে, জোড়ায় জোড়ায় এগুলো একটু ঝামেলা করে দেয়। এখন লক্ষ্য করো এই যে দুটি শূন্যস্থানের মাঝে যে শব্দটি আছে, এটিকে দেখে আমি চিনবো যে এখানে আমি হোয়াটস লাইক বসাবো নাকি হোয়াট ডাজ লুক লাইক বসাবো। দেখো এই যে শব্দটি, এই শব্দটি যদি কোনো, এই যে দেখো আমি বলে দিয়েছি কাকে বোঝায়, কোনো ব্যক্তিকে, ব্যক্তি বলতে কি যে কোনো মানুষ, যে কোনো মানুষকে বোঝায়, অথবা যে কোনো বস্তুকে বোঝায়, অথবা বস্তুর জায়গায় ইটকে বোঝায়, সেখানে আমি কি দিব, সেখানে আমি দিব হোয়াটস লাইক, সেখানে আমি কি দিব হোয়াটস লাইক। আচ্ছা, যেমন উদাহরণস্বরূপ আমি কিছু বলে থাকি, যেমন দেখো হি একটা মানুষ, সি একটা মানুষ, ধরো আমার বসের কথা বলছে, বস একটা মানুষ, ফ্যামিলির কথা বলছে, ফ্যামিলি একটা মানুষ। এখন দেখো ওয়েদার কি মানুষ, ওয়েদার তো মানুষ না, তাহলে ওয়েদার থাকলে আমি কেন হোয়াটস লাইক দিব। এখানে আরেকটা কথা চলে আসে, সে কথাটা কি, যদি তুমি দেখো মাঝের শব্দটা মানুষ, তবে সেখানে হোয়াটস লাইক হবে। যদি দেখো একটা বস্তু, যেমন বই, এটা কি দ্য বুক একটা বস্তু না, তাহলে এটাও কি হবে আমার একটা মানুষ, দুঃখিত, দ্য বুক একটি বস্তু, তাহলে এখানেও দিব হোয়াটস লাইক। কিন্তু দ্য ওয়েদার এখানে কেন হোয়াটস লাইক দিব, কারণ হচ্ছে হলো যেই জিনিসটি দেখা যায় না, অর্থাৎ কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি আমরা দেখতে পারি, অ্যাডজেক্টিভ কিন্তু আমরা দেখতে পারি না। তো অ্যাডজেক্টিভকে যেহেতু আমরা দেখতে পারি না, তাহলে সেখানে আমি হোয়াট ডাজ লুক লাইক কখনোই বসাতে পারবো না। কারণ কি, যা দেখাই যায় না সেখানে তুমি হোয়াট ডাজ লুক লাইক কিভাবে বসাতে পারো। তাহলে দেখো ওয়েদার, ওয়েদার কি দেখা যায়, আবহাওয়া কি দেখা যায় না, আবহাওয়া আমরা অনুভব করি যে আবহাওয়াটা কি ভালো নাকি আবহাওয়াটা খারাপ। আমি দেখি আকাশ মেঘাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন দেখে আমি ভাবি কি, আমি ভেবে নিই যে ওয়েদারটা অর্থাৎ আবহাওয়াটা খারাপ, অর্থাৎ এটি একটি অ্যাডজেক্টিভের হিসেবেই কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা কি দিব, হোয়াটস ডট ডট লাইক দিব। আর হোয়াট ডাজ লুক লাইক আমি কখন দিব, খুবই সহজ, দেখো এইখানে দেখো এই যে শব্দটি কি আছে, ক্রোকোডাইল অর্থ কুমির, টাইগার অর্থ বাঘ, অর্থাৎ দুটি শূন্য স্থানের মাঝের শব্দটি কোনো প্রাণী, কোনো ভূত, কোনো অচেনা কোনো শব্দ যদি হয়, তবে আমি সেখানে কি দিব, তবে সেখানে আমি দিব হোয়াট ডাজ লুক লাইক। আশা করি বুঝাতে পেরেছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি পরবর্তী রুলগুলো দেখাচ্ছি না। আগামী যে ভিডিও সেটাই আমি তোমাদের বাকি রুলগুলোকে দেখিয়ে দিব, এবং পাশাপাশি আমি তোমাদেরকে বোর্ডগুলো করিয়ে দেখিয়ে দিব যে কিভাবে এত শর্টকাটে তুমি জিনিসটি শিখে ফেলেছো। আশা করি সকলেই ভালো থাকবে এবং জিনিসটিকে ভালো মতো রিভাইজ দেবে। সকলকে আজকের মতো শুভরাত্রি। আসসালামু আলাইকুম।